অলিখিত সংবিধান বাংলাদেশে হয়ে গেছিল, তো জামাত শিবির করলে তাকে মেরে ফেলা জায়েজ। পায়ের তলি থেকে মাথা পর্যন্ত পিটাইছে। গত 29শে জুলাই 2024 সন্ধ্যার পরে আমরা যখন বাসায় যাচ্ছিলাম নিউ মার্কেট থেকে, ঠিক ওই মুহূর্তে বাটার সিগন্যাল পুলিশ চেকপোস্ট আমাদেরকে ধরে ফেলে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করায়। প্রথমে আমি কিছুটা এড়িয়ে যেতে চাইলেও তারা আসলে আমার ফোন চেক করে জানতে পারে যে আমি আন্দোলনের একজন সমন্বয়ক। তো এটা জানার সাথে সাথে হচ্ছে তারা আমাকে মারধর ওখানে শুরু করে। দেন হচ্ছে তারা যখন আমার ফোন চেক করে জানতে পারে যে তখন আমার একটা পলিটিক্যাল পরিচয় ছিল। সেটা হচ্ছে আমি তৎকালীন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নিউ মার্কেট থানা সভাপতি ছিলাম। তো দুইটা পরিচয় যখন পেয়ে যায় তখন আসলে এটা জানেন যে তখন একটা অলিখিত সংবিধান বাংলাদেশে হয়ে গেছিল, তো জামাত শিবির করলে তাকে মেরে ফেলা জায়েজ। এট লাস্ট আমাদেরকে রাত্র 2:30টার দিকে হচ্ছে নিউ মার্কেট থানায় নেওয়ার পরে ওইখান থেকে মেডিকেলে নেওয়া হয়, ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে যাওয়ার সময় আমি দেখলাম আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল। একটা সময় হচ্ছে পুলিশের গাড়ি পুলিশ পার হতে দিচ্ছিল না, মানে তাদের চেকপোস্টগুলো তারা পার হতে দিচ্ছিল না, এতটা ভয়ে তারা ছিল। পরবর্তীতে যাই হোক আমাদেরকে হচ্ছে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে প্রায় 14 থেকে 15টা এক্স-রে বিভিন্ন টেস্ট করার পরে তখনকার ডাক্তাররা আমাদের প্রেসক্রিপশন দেয় কিছু ঔষধ, সাথে তারা আমাদের প্রেসক্রিপশনের নিচে লিখে দেয় যে 1 সপ্তাহ বেড রেস্ট অতীব জরুরি। কিন্তু ডাক্তারের সেই প্রেসক্রিপশনকে উপেক্ষা করে কিংবা ডাক্তারের সেই পরামর্শকে উপেক্ষা করে তারা পরের দিন সকালে আমাদেরকে কোর্টে উঠে 1 সপ্তাহ রিমান্ড চাই। আমাদের দুজনকে হাত পিছনে নিয়ে একজোড়া হাত করা একসাথে আমাকে পরানো হলো, আরেকজনকে ঠিক সেম, এবং আমাদের হাত বাঁধা হলো যে সামনে মিডিয়া আছে, যদি কোনোভাবে তুমি মিডিয়ার সাথে কথা বলতে চেষ্টা করো তাহলে তোমার 7 দিন রিমান্ড চাইছি, যদি 3 দিনও মঞ্জুর করে 3 দিনে তোমার 10 দিন একটা পিটাবো, এমন পিটাবো যে বাবার নামও ভুলে যাবা। তো একটা ভয় ছিল যে আমি ওই মোমেন্টে গ্রেফতার হয়ে গেছি, আমার পরিবার, আমার ভাই বোন, আমার সংগঠন কিংবা আন্দোলনকারী কেউ জানে না। তার মানে সবার ভিতরে একটা ভয়ের আশঙ্কা ছিল। কেউ ভয় পাচ্ছিল যে পুলিশ আমাকে গ্রেফতার করছে কিংবা গুম করছে কিনা। আবার একটা আশঙ্কা ছিল যে যারা আমাদের কথায় আন্দোলনে আসতেছিল তারা যদি এই চিন্তা ভাবনাটা করে যে আসলে ভাই আমাদেরকে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পুলিশের সামনে বা বুলেটের সামনে ঠেলে দিয়ে পালিয়ে গেছে কিনা, অনেকগুলো চিন্তা মাথার ভিতরে ঢুকতেছিল। যেহেতু আমাদের কোনো নিউজ কোথাও কভার হয় না এবং আমরা কোথায় আছি এটা কেউ জানতো না, যার ফলে আমি তখন সিদ্ধান্ত নেই মনে মনে যে তাকদিরে যা আছে হয়ে যাবে। হয়তো হতে পারে এটাই আমার সর্বশেষ কথা বলার সময়, হয়তো হতে পারে এটাই আমার সর্বশেষ সাক্ষাৎকার, কিন্তু আমাকে কথা বলতে হবে, আমাকে জানাতে হবে আমি কোথায় আছি, আমার অবস্থানটা কি। তো আমি দেখছি ওই সময় এট দি সেম টাইম আমাদের ঢাকা কলেজের প্রায় 10 জন শিক্ষার্থী সহ 35 জন শিক্ষার্থী নিউ মার্কেট থানায় রিমান্ডে ছিল। প্রত্যেকটা মানুষের অবস্থা সেম ছিল। আমার উপরে 13 ঘন্টা চলা নির্যাতনে শুধুমাত্র 53 সেকেন্ড সময় আমি পেয়েছিলাম ওটা বর্ণনা করার জন্য। আপনি ওই ভিডিওটা যদি লক্ষ্য করেন আশা করি আপনি বুঝতে পারবেন যে পুলিশ আমাকে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছিল এবং কেউ চাচ্ছিল ওই অবস্থায় পিছন থেকে আঘাত করার জন্য, যদিও মিডিয়ার কল্যাণে সেটা পারেনি। রাত্র প্রায় 11:30টার দিকে আমি একবার বলি যে ভাই আমাকে একটু পানি খাওয়ানো যাবে কিনা। আমি একটু বলে রাখি আমি শ্বাসকষ্টের রোগী, আরেকটা হচ্ছে আমার লো প্রেশার। ওই অবস্থায় আমি তাকে হচ্ছে একটু পানি চেয়েছিলাম। তো ওনার শব্দচয়নটা মানে আমার মাকে নিয়ে একটা ভাষা খুব বাজে একটা শব্দচয়ন করে উনি বলতেছিল যে পানি খেয়ে কি করবি, একটু পর তো মারা যাবি, মারা যাওয়ার সময় তোর শেষ ইচ্ছা যেহেতু পানি খাও এটা পূরণ করবো, তুই টেনশন করিস না। মানে এটা ছিল জাস্ট তার কাছে একটু পানি চাওয়ার অপরাধে এই ধরনের শব্দ আমার শুনতে হয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যারা ফেসিজমকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তারা এখনো সমাজের বুকে বুক ফুলে হাঁটতেছে, তারা এখনো অপকর্ম করতেছে। কোনো একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের ছত্রছায়ায় কিংবা অন্য একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায়। কিছুদিন আগে ডিসি অফিস থেকে আমাকে ফোন দিয়ে বলা হলো যে আপনার তো MIS ভেরিফিকেশন হয়নি জুলাই আহতদের লিস্টে, আপনি ডিসি অফিসে যোগাযোগ করুন। আমি যখন ওখানে গেলাম আমাকে জিজ্ঞাসা করা হলো আমার কোনো পলিটিক্যাল পরিচয় আছে কিনা। হোয়াই একজন জুলাই যোদ্ধার কাছে আপনি যখন তার নামটা জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তার পলিটিক্যাল পরিচয়টা সামনে আনতে হয়, তাহলে আমি বলতে পারি ঠিক 71-এর চেতনাবাজদের মতো জুলাই নিয়ে আমাদের 24কে নিয়ে একদল চেতনাবাজি শুরু করছে। পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আমরা আসলে এটাই জানতে চেয়েছিলাম, আমরা এটাই বুঝতে পেরেছিলাম যে আসলে আমরা যদি আজকে পিছিয়ে যাই হয়তো বা এই গোটা দেশ গোটা জাতি আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা আন্দোলনটা করছিলাম শেষ।